গত 2 দিন আগর একটা ভিডিও একজন ব্যক্তির সালেহ আহমদ সাহেব কইসলা সাদা খুঁজিসলা নাম ধরিয়া বেটা গরম হয়ে গেছে গিয়া পরে কিন্তু দেখলাম আবার মাফ চাইছন। মানছে তো মসজিদর লাগি সান্দা করেন না কমিটির মানছে মেসাব হলে সালেহ আহমদ সাহেবের নাম ধরলিসলে দাবি করে নাম ধরতা কি অত সেন্টিমেন্ট টান ধরছে তাইন বাক্কা বড় বড় কথা কই দিছ না ইকান খোয়ায় সালেহ আহমদ সাহেব রে ইকান খোয়া তাইন তো সবর করছ কইলা আপনি তা কিতা করুন কিতা মাতন আপনি আমার ওলা হইলানি হ্যাঁ বাদে ভুল স্বীকার করছেন ইকান শেষ হয়েছে তাই মাফ চাইছেন সালেহ আহমদ সাহেব রে এর লাগি আলিম হকলে মেসা হকলে সান্দা করেন মসজিদ মাদ্রাসার খালি টানটানোর লাগি না এটা ও মসজিদও তা উঠিবার লাগি বনবার লাগি মাদ্রাসার লাগিয়া আল্লাহ আমরা তৌফিক দাও। তো খাস করে আমি এক আরজ রাখবো আপনার খেদমত দোয়ার আগে মসজিদর গড় ইকানো কিছু জরুরত আছে। মসজিদর ইটা বাউন্ডারি হইতো এটা হেফাজত করতা কবরিস্তান মসজিদ ইটা বাউন্ডারি হইতো এটা কবরিস্তানটা হেফাজত করিয়া রাখার দায়িত্ব আমরা জিন্দার। কিন্তু গরু ছাগল উঠিলে মুর্দেগান ওগুলো লানত পড়ে মসজিদর জায়গাওয়ালা হেফাজত করে রাখতা এই এরিয়ার ভিতরে আউরি বেটিনও ঢুকতা না আউরি গরু ছাগল ঢুকতা না ইটার জিম্মাদার হইলে আমরা জিন্দাও হল। ইখান বাউন্ডারি হইতো ইখানোর খাস কিছু বাকি আছে কিছু রঙ হইতো যারা রঙ গেছে গিয়া এটা সুন্দর হইতো না যায় হইতো। আর মসজিদর প্রতি খাস করি দিলি মহব্বত খান্তা রাখা আল্লাহর আস্তে আল্লাহর গড় খানো 1000 টাকা বা 500 টাকা আসন নিলা কোনো বাই দেনেওয়ালা একজন বাই দেখি হক চাইন দেখি 1 নম্বরে আমি দিমু বা আল্লাহর গড় খানো 500 টাকা মাশাআল্লাহ। আপনার নাম কি দাম যার কারণে আল্লাহর বন্দেগান আমরা দেশের মধ্যে একটা জিনিস আছে চুগলগিরি। তিরমিজি শরীফের হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলগিরি যেটা চুগলি করা যেটা এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন চুগলগুরে আল্লাহর যাতে জান্নাতের মধ্যে দান করতে নাই চুগলগুর জান্নাতের মধ্যে যাইতে পারতা না। চুগলগুর খারে কয় বলে লুকাইয়া যেন খয়া মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা। অমুকর বাড়ি গিয়ে এখন কথা শুনছন হেন কিবান হেন বিপক্ষে মাতিছন ইমাম সাবর বিপক্ষে একজনে মাতিছন দৌড়াইয়া ইমাম সাহেব রেখো ইমাম সাহেব গাঁর অমুকে আপনার বিপক্ষে বাক্কা মাতিছন। ইমাম সাহেবের মনে একটা দুঃখ আইসি বাদর দিন এই নমাজে এল ইমাম সাহেব বেশ ভালো করে চাইতরা না দেখ রায় হ্যাঁ ও যে একটা বিবাদ লাগাইছেন না ইখান বইয়া নিয়ে খোয়া যে লাগানি দুইজন দি অবাড়ির খবর হবাড়ি বুয়াম অমুকর গরুর পিছে গে কথা শুনিয়া খানবাতি শুনিয়া লাগা গরব গিয়া খোয়া 2 বাড়ির মধ্যে 2 ঘরের মধ্যে 2 মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করা চুগলগিরি করা। এটা নবীজি কইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত এরা জান্নাত দাখিল হইতে পারতা নাই। একটা ঘটনা নি বাবা মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ও কিতাবের মধ্যে আনছেন ইবতেদা ইসলাম প্রথম যুগে মানুষ বড় কম আসলা আল্লাহর এক বান্দি আসলা মহিলা তান একটা উপযুক্ত মেয়ে আসলো উপযুক্ত ছেলে আসলো আল্লাহর হুকুম হয়ে গেছে উপযুক্ত মেয়েটা মারা গেল ছেলের ডাক দি কইলা ও বাবা তোমার মেয়েরে নিয়া তুমি কবরস্থান নিয়া দফন করিয়া আসো। তখন মানুষ খুব কম আসলা ছেলেটা তার এক বন্ধুরে লইয়া বইন্ডে নিয়া কবরস্থান কবর করিয়া বইন্ডে নিয়া কবর রাখিয়া আই গেছে। রাখতে সময় খেয়াল করছে না তার পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে বনির খবর রাখুন নানি উন্দো ইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আর মাটি উঠি দিয়ে বাড়িতে আল্লাহ কইরে আমার তো ডকুমেন্টর বই ও জায়গা ছাড়া আর কোনো হানো নাই অনুভর্স। আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছে আলিম সাহেব বনির কবর মাটি সরাইয়া বাঁশ সরাইয়া খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বই কেন আনতাম পারিনি তাইন কইলে আনা যাই যাচ্ছে কারণ না আনা যাই যাচ্ছে তবে কবর আর না যাওয়া বালা বলে এখানে বলে আনা যাই যাচ্ছে না যাওয়া বালা কবর 2 হাত থাকি খালি নাই হয় হইব জান্নাতের এক টুকরা নতুবা জাহান্নামের এক গাড়া। তবে যেমনে শুনছে বলে যাইতাম পারমু যাই যাচ্ছে গেছে গিয়া যাই বইন্ডেও দেখি আইব মায়ায় মাটি সরাইছে সরাইয়া যখন খালি বাঁশ সরানি মাত্র দেখে বইন্ডে যে কবরের মধ্যে রাখলো বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের লাভ দিয়া পিছন দিকে সরিয়া বাড়িতে গিয়া হয় গো মা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের তার কারণটা কি ও গো মা আমার বনির আমল কিতা আসলো কৌসান খারাপ আসলো না বালা আসলো মায় কইলা বাবা রে তোর বনির বড় বালা আমল আসলো কিন্তু একটা খারাপ আসলো আমার জানা
বলে মা গো নমাজ পড়ছেন তো আমার বইনে হয় তোমার বইনে নমাজ পড়ছেন রে বাবা, কুরআন শরীফ তিলাওয়াত করছন, রোজা রাখছন, আল্লাহর তাসবিহ তাহলিল করছন, পর্দা পুশিদায় আসলা, সারা আমল বালা আসলা, কিন্তু একটা খারাপ আমল আসলো। আমার মেয়েটারে বহুত বাধা দিলাম, কিন্তু মেয়েটা সে খাসলতটা ছাড়লো না। বলে মা গো খারাপ কোন আমল? ও সময় কইলা বলে বাবা শোনো, আমার মেয়ে তোমার বোন মানুষের ঘরের পিছে যাইতো এখন কথা শুনিয়া, অন্য ঘরের মধ্যে গিয়া খবর খান্তা হইতো, কোনো সময় একজনের কাছে এখন কথা শুনিয়া অন্যজনের কাছে হইতো, যার কারণে বাবা রে আমি বুঝিয়ার আজকে আমার মেয়েরে আল্লাহ দুজকের গাড়ার মধ্যে জ্বালার ও কারণে, কিন্তু বাকি আমল কিন্তু আমার মেয়েটার বালা আসলো। এর লাগি চুগলির নাকি আমরা বাঁচিতাম, চুগলগিরি যেটা এটা বড় খারাপ, গুনাহ কবিরা। নবীজি ফরমাইছেন মা বোন সকলে সচেতন হওয়াম। আমরার দেশের মধ্যে মা বোনদের মধ্যে একটা দুইশ আছে বাবা, ফরর একটু মাত কিছু মাত্র আমরার একটা অভ্যাস, কিন্তু মা হকলে মা বোন হকলে আমল আমরার থাকি বেশি হরণ বলে খিলা। কোনো গ্রাম গিয়া ভাইবাই দেখবা 195 জন মহিলা হকলে নমাজ পড়িত্রাম। যে কোনো মহল্লাত পাইবা 190 পরিবার নমাজ মহিলা হকলে পড়ল। প্রায় ফ্যামিলিত পুরুষের স্বামীও নমাজ পড়েন না, আওলাদে পড়েন না, কিন্তু মা হকলে নমাজ ছাড়েন না বাবা। বেশিরভাগ নমাজ পড়েন, নফল নমাজও পড়েন, বিভিন্ন দেখবা নফল রোজাও রাখরা, কোনো সময় দেখবা তসবিহ খড্ডা সলাতুত তসবিহ নমাজ পড়িদরা। একদিকে আমল মা বোন হকলর বড় বালা, কিন্তু আমার জানা মতো প্রায় জায়গাত খবর ছড়িয়া পড়ে, আমরার কাছে মেসেজ যায় মা বোনদের মধ্যে একটা বেমার বড় পাওয়া যায়। এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া। আজকে দুয়ারি বাগার খবর দেখ নাই, যত কুটুম বাড়ি যাইবাইক নাই থাকিয়া তুড়া না কইলে ভেটর ফুলা নামে না, বুঝেছেন কইবাই না? ইবরা নয়া গিয়া আপডেট করবা বলে আমরা গাঁৱত একটা ঘটনা হয়েছে, খবর পাইছো না? বলে না তুমি তার খানো থাকো, আগুন উঠিছে গাঁও, অমুকের হুয়া অমুকের হুড়ি লিয়া গেছে গিয়া, বুঝেছি? অমুকের হুয়া অমুকে খালি তার বেটিরে খালি মারে, ও খালি আইব তুলা খালি খবর খোয়া, বুঝেছেন? এইভাবে যেন একটা অভ্যাস আমাদের কিছু মা বোনদের মধ্যে আছে বাবা। আমরার মসজিদর মেসাব রেখা দাইয়া দিলাইছন, মেসাবে অতা করছন, এগুলা মাতার আপনার দরকারটা কিতা বাবা? দয়া করি আমাদের মা বোনদের মধ্যে একটা অভ্যাস আছে, কোনো ছেলের একটা বদনাম বাতাস যদি ভাই নাই ঠিকান সারা কুটুম বাড়ি না কইলে জীবনে শান্তি নাই। কোনো মেয়ের যদি একটা বদনামের যদি খবর পাইলাই, তবে সব মহিলা না, কিছু সংখ্যক মহিলা হলে বাবা করেন, যার কারণে এই খবরই কান কুটুম বাড়ি তো না গিয়া কইলে কোনো উপায় নাই। বেটা মানুষে কিছু বাজারও নিয়ে চিত্রায়, আর মা হলে বেশিরভাগ কুটুম খেস নিয়ে চিত্রানের কারণে মানুষের খবর বইয়া নিত্রা সব নাই বাবা। বালা খবর নিয়া বইয়া ফৌসা সব পাইবাই। আমরার গ্রাম এবার এক ফুয়া টাইটেল পাস করিয়াইছে, আলিম হইয়াইছে। আমরার গ্রাম এবার একটা ফুয়া চাকরি পাইছে। আমরার গ্রামে একটা ফুয়া এবার ফড়িয়া ডিগ্রি করিয়া আজমলক গিয়া কোম্পানির চাকরি করে। কথা গফ করতে আসলা, ইটা কর্তা নাই। গ্রামের প্রশংসা হইল, গ্রামের এলাকার সুনাম হইল, ইটা আমরা না করিয়া খালি বদনাম, খালি গাওয়াত আমরা অনেক সময় থাকি। ওটা কোন গো করলেন কোনোদিন কোন চাই কুটুম বাড়ি গিয়া কইসলানি আমরা গাঁৱত ইরা 4টা মেট্রিক পাস করছেন, 2টা হায়ার সেকেন্ডারি পাস করছেন, 6টা 8টা উড়িন মেট্রিক পাস। আমরা গাঁর হুরুতাই তারা বড় বাল্লাইতা বড় পড়ো, কথা প্রশংসা করতা নানি। ইটা এক ধরাও না গিয়া কবা এমন এক গাঁত বাফে দিছেন হাবুগুলি খারাপ। ইলা কিছু মহিলা বলে কয় হাবুগুলি খারাপ বুঝে, যে মানুষ সারা কোনো খারাপ হয়েছে না। এইভাবে অভ্যাস কিছু সংখ্যক আমাদের মা বোনদের মধ্যে আছে, যার কারণে মা বোন হকলে আমল কিন্তু বেশি কারণে ওখানে আমি কইয়ার বাবা আল্লাহকে বাস্তে দয়া করিয়া ফরর নিন্দা, ফরর মাত নিয়ে সমালোচনা আর চুগলগিরি করা আর অন্যর গিল্লা বেশি করা, এটার তাকি আমরা বাঁচিতাম। নবী যে ফরমাইছেন ইতা গুনাহ কবিরা। রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আরো যখন সামান্য রাসূলুল্লাহ আগ বাড়িলা, আগ বাড়ার লগে লগে রাসূলুল্লাহ দেখতে পাইলা আরেক বুড়ো মানুষ পেট ফুলিয়া খদুর মতো মুখ ওই মুখের দিকে নজিস খালি বাইর হইতে আসে, কুকুরের মতো গেউ গেউ করিয়া চিল্লাইতে আসে, ইয়া রাসূলুল্লাহ জানেননি কোন কারণে? নবী যে ফরমাইন বলে না, আল্লাহর রসুলে জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ যারা জমিনের মধ্যে নেশা পান করনে বালা হইবা
নেশাখোর মানুষ যারা হইবা তাদের আল্লাহ এই আযাব তৈয়ার করিয়া রাখছে। এর লাগি নেশাখোরের এই অবস্থা হইব কিয়ামতের দিন অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব এরার পেট ফুলিয়া কদুর মতো হইব, মুখের দিকে নজিস বার হইব। এর লাগি নেশা জিনিসটা বড় খারাপ বাবা। মদ যেটা এটা আমাদের জন্য এক সময় খাওয়া জায়েজ আসলো, পরবর্তীতে সময় সময় নিষেধ করা হয়ে গেছে। মদ খাওয়ার থাকি দয়া করে বিরত থাকবা। মদ যেটা নবীজি কইসন কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে বাড়িব, ওয়াকসুরা সুরবাল খামর, মদ খাওয়াটা খুব বেশি বাড়িব। হাসাও আগে মদ শুনতাম টাউনও টুনও হওয়া যাইতো বোতল উতল, এখন গ্রামর দেবা সড়কর বাটি গাছর তলে ফিকাস বনের তলে খালি তলে দি সাইয়া দেওয়ান জানি ও খালি বোতল আর বোতল গাঁওতে একটু ফিরিস। চিন্তা করেন না আমরা কোনো ভাই আনতে যে বেটায় দেখুন জানি নেটো সার্চ করিয়া যে বেটা মদ বানাইয়া বিক্রি করে, গোটা ভারত সাপ্লাইদের মদ বিক্রি করে কোম্পানির মালিক যারা মদ বানায় বিক্রি করে, বেটাইনতে বালা বালা কুট লাগাইয়া বালা কাপড় লাগাইয়া বেটাইনতে মার্সিডিস গাড়ি লইয়া ঘুরিতরা। আর আমরা দেশ কিছু বাইনতে কিতা করডা বোতলে 200 দিয়া লইয়া খাইয়া অন উল্টিয়া ফড্ডা হন গিয়া উল্টিয়া ফড্ডা। গাড়ি লিয়া তো গুড়া দূরের কথা, সড়কর হাইট বাল্লাত মানছে দেখে কথা হই তো খাইছে বেশ খাই লিছে আইস ওই নাই মানছে বেশ খাই লিছে রে ইয়া আল্লাহ হরর হদ্দ রে গাড়ির তলে আমাই যাব ওটা হয় হাসা ইলা হয়েছে। আমরা গাড়ির তলে হরিয়া আসলে নিলাম বাজার, আমরা গাড়ির তলে ওলা আটির যার বাল্লে বাল্লে আমরা স্লো যাইয়ে রে 15 কিলোমিটার স্পিডে আরি আর আখতাও বাড়ি গাই আগে আগে হরি গেছিল তুয়ার লাগে ওলা অবস্থা। ইয়া আল্লাহ দোয়া আল্লাহ আল্লাহ হেফাজত করক। এদিন আমার এক ভাই আসলা ড্রাইভার, ই বাইরে বাইয়ে কইলা দোয়া আল্লাহর হুজুর শিপার বাই না কইলা হুজুর মদ খাওয়ার পরে বললাম মানুষ বেগর জানি ফুটপাথ থেকে ইয়ে ব্লকও পড়ছে ইয়ে রোডও রাত 12টার সময়। ও কইলাম এটা তো এমনি পড়িয়া মরি দিবা গাড়ি চলে। এর লাগে মুসলমান হোক সনাতন ধর্মের হিন্দু কোনো ভাই হোক যারা মদ খাওয়া শিখি লাইছন, গাঞ্জা খাওয়া শিখি লাইছন, যারা এইভাবে বিশেষ করে ড্রাগস সেবন করা শিখি লাইছন, দুনিয়া বরবাদ দুনিয়া ধ্বংস। বাইরে জানিয়া রাখক আপনার জিন্দগি একবারে বরবাদ হয়ে গেছে কে ভাই মুসলমান। আল্লাহকে ওয়াস্তে আপনার দুনিয়া শেষ হয়ে গেছে। দুনিয়া তেরার কোনো মানুষে কোনো দিন সম্মান দিতে চায় না। হিন্দু হোক মুসলমান খ্রিস্টান হোক, যে ভাইয়ে মদ খায় তার ঘরের বিবিরে জিজ্ঞাসা করিয়া দেখবা ঘরের বিবি হকলে বড় কষ্ট দিন কাটাইতরা, মধুরি হকলের ব্যবহার তেমন বালা থাকে না। মুখর বাসা নষ্ট হয়ে যায় আউরি বকাবকি করো। গ্রামের মানছে মধুরি হয়, কুটুম বাড়ি মানছে করো মুখর ফুয়াই গুতো মধুরি হয়ে গেছে গিয়া। এইভাবে সমাজে কখনো তারে পছন্দ করে না, গণ্য করে না। এর লাগি বাইরে দয়া করিয়া যুব সমাজ ভাইয়ার খাইবার অনেক বস্তু আছে খাও। আল্লাহ কেওয়াস্তে এইভাবে নেশা জাতীয় জিনিসটাকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও, নতুবা লাইফ বরবাদ করিলে এইবার জীবন অন্ধকার। আরো কিছু নেশাকুর জিনিস আছে, নেশা জাতীয় জিনিস ইটাও খাওয়া ছাড়ক কোয়া। ইটা বড় বড় বেমার হইব বুঝরা না বয়স্ক। বাজারও বারইছে দোকানও দেখবা লকটাইয়া বিকে বেশিরভাগ গুটকা এবং সিগনো চার বারইছে রানি খুব বেশি এক গুড়ে খাইতরা। 10-12 বছরের বাচ্চা ইনতে খাওয়া শিখি লাইছন বাইরে জোয়ান বুঝরা না। হলিঞ্জা জ্বালাই লাইবাই হাড়ের মধ্যে ধরাই লাইবা এমন অবস্থা হইব। বেশিরভাগ ইতার নিশা জাতীয় জিনিস থাকি ক্যান্সার বেমার হয়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক বাইরে দয়া করিয়া ছোট ভাইয়াই যুবক ভাইয়াই আল্লাহকে ওয়াস্তে ইটা খাওয়া বাদ দিয়া বালা বালা জিনিসগুলা খাওয়া। বাদাম খাও, বাদাম হইতা না কোন যায় কত বালা জিনিস। কিসমিস খাও না, বাদাম খাও না, কিসমিস খাও না, বালা ফল কিনিয়া খাও না। হি বোতল খাওয়ার তাকি জুসর ফাইল কিনিয়া খাওয়া, জুস এক বোতল কিনিয়া খাইলা কোয়া শরীরের জন্য উপকার হইব। দয়া করে এই লাল পানিটার দাল লইন না জানি কোনোদিন টেস্ট করার যাই না জানি আল্লাহ হেফাজত করতাম। কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের হুকুম কিতা? শরীয়তের হুকুম হইল 3 জন দেখরা লাগবো। 3 জনে যদি সাক্ষী দেন 6 চৌকে যদি দেখে 6 জন 6টা চৌকে দেখে 3 জনে কইন ওই আমরা চৌকে দেখছি দোকান থেকে লইয়া খায়, খাইতেও আমরা দেখছি। খালি লইয়া নিছে তারে দূষিতে পারতা না, লইয়া খাইতে দেখতাম। হে কিমান লইয়া নিয়ে আরো কোনটা দিতে পারে। ওলা যদি দেখুন শরীয়তর হুকুম 3 জনে দেখি লাইলে তারে ডান্ডা দিতা কতটা বলে শরীয়তর হুকুম হইল
এই মধুরী ব্যক্তিরে মহল্লার মাঞ্চা নিয়া সারার সামনে মাঞ্চর সামনে খাড়া করিয়া তার ফিট চালো 80 ডান্ডা দিতাম। বুধবাইতানি 80 ডান্ডা হইতো। ইলা যদি 80 ডান্ডা দেওয়া হয় বাচ্চাইনতে দেখিয়া জীবনের মদ খাওয়া শিখবানি হয় দোয়া আল্লাহ ডান্ডা দিন হামসার মাঝে 80টা। হ্যাঁ, শরীয়তর বিচার হয় 80 ডান্ডা, এর লাগে 80 ডান্ডা ডরাইয়া খাইতাও না, শরম লাগবো। দয়া করি আল্লাহ কেমাস্তে নিশা জাতীয় যে কোনো জিনিস বর্জন করুন। আপনার জীবনের মূল্য আছে, জীবনের দাম আছে, বাইরে জীবনটা বরবাদ করিও না, নষ্ট করিও না। মোটামুটি যে খাদ্য খাইলে উপকার ওগুলা খাওয়ার চেষ্টা করক। আল্লাহ রসুলে দেখি আইসন এগুলো মানুষের মুখের দিকে খালি নজিস বাইর হইতে আসে। ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে আযাবগুলা প্রথম আসমানের মধ্যে রাসূলুল্লাহ দেখতে পাইলাম। 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যেই সময় গিয়া পৌঁছিলা, এই আসমানের মধ্যে হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। এই আসমানের মধ্যে গিয়ে একজন ফেরেশতা আল্লাহর রাসূলে দেখতে পাইলা। এই ফেরেশতা যেই নাসলা, এই ফেরেশতা রইল গিয়া অর্ধেক শরীরের আগুন রইল আর অর্ধেক বরফর। ও জিব্রাইল, এই ফেরেশতা এখানে আল্লাহ বানাইছেন, অর্ধেক শরীর দেখা যায় আগুনের, অর্ধেক দেখা যায় বরফর। ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আল্লাহ বানাইছেন এই ফেরেশতা জমিনের মধ্যে 6 মাস তান ঠান্ডা দেন আর 6 মাস তান গরম দেন। এর লাগে তান শরীরের অর্ধেক আগুনের আর অর্ধেক বরফর। এখন ঠান্ডা দিছেন না, ঠান্ডা আইছে না, ও 6 মাস তান ঠান্ডা দেন জমিন আর 6 মাস জমিন গরম দেন। ও ই ফেরেশতার দায়িত্ব। এটা এক এক গুরু ফেরেশতা হল আল্লাহ দান করছেন। ফেরেশতা কিলা সৃষ্টি আমি লাস্টে আলোচনা তানি। আর আল্লাহ ফেরেশতা দিনে দিনে খালি বাড়াইতা, প্রতিদিন ফেরেশতার জন্ম হইতরা। তবে জন্ম আমরা আল্লাহ খান নাই, ব্যবধান আছে। যাই হোক, তারপরে 3 নম্বর আসমানের মধ্যে যখন রাসূলুল্লাহ গিয়া পৌঁছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল। দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফেরেশতা দেখলা। এই ফেরেশতার মাথা হইল গিয়া 70,000। এক একটা মাথার মধ্যে 70,000 হইল গিয়া মানে মুখ, আর এক একটা মুখের মধ্যে 70,000 হইল গিয়া জবান। মাথা দেমনে দেখছেন, ডরাই গেছেন রাসূলুল্লাহ। কইলা রে জিব্রাইল, অত মাথা, অত মুখ, অত ভাষা ইনকে। ওই সময় জিব্রাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার নাম হইল গিয়া মুহতারে কাসিদ। আর আদা শরীর যেন বরফ আর আদা শরীর আগুনের, এর নাম হইল গিয়া মুহতারে রাদ। এই নইলা মুহতারে কাসিদ। কাসিদ শব্দের অর্থ হইল গিয়া বাটিয়া দেনেওয়ালা, বাটিয়া দেনেওয়ালা। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের রিজেক দেন আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিছেন খার কতটুক রিজেক। তাইন বাটিয়া দেনেওয়ালা খারে কতটুক দিতা, খার রিজেক কতটুক লাগে আল্লাহর কাছে দোয়া করছেন, গ্রহণ হয়েছে। আল্লাহ তার কাছে খবর দেন, তার রিজেক গুলা বাটিয়া দেন, বাটিয়া দেওয়া লাগে। দেখো দুনিয়া চলের প্রথম প্রধানমন্ত্রী, এরপরে মনোহরক্কা রাষ্ট্রপতি, এরপরে উপরাষ্ট্রপতি, বলার দফতর আছে না নি, মন্ত্রী হল লাগে না দেশ চলতে। আইজ দেখো ওয়ার্ডও আইয়া এখান সমল উপস্থে মশৈর উপস্থে মেম্বারের কাছে আইতেছে ভাইয়া ভাইয়া আর নানি। পয়লা আইল সেন্ট্রাল গভর্নমেন্ট বিল পাস হইল, টেকা আইল রাজ্য সরকারের কাছে। আসাম গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্টে কতটা আমার ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ওগুলা পৌঁছাই দে। পৌঁছাইতে কোনো সময় ডিসির মারফতে পৌঁছাই দে, কোনো ফাউন্ড আছে ডিসি আবার পরে ওগুলা জায়গায় জায়গায় জেডপিসি অকলরে ডাকিল। জেডপিসি কোনো সময় ডাইরেক্ট পঞ্চায়েতের মধ্যে দিলাইল। পঞ্চায়েতে খিতা করলা, ওয়ার্ড মেম্বার দেখাইয়া গরিব গুড়া মানুষ চাইয়া বাঁচিয়া বাঁচিয়া দিলা। ফাঁস হইল কোন জায়গা তার খানুয়া ফসের। আল্লাহ ঠিক তেমনিভাবে বিল পাস করলাম, খার কতটুক রিজেক লাগে, আর এগুলা পৌঁছাইবার লাগে একজন ফেরেশতা আছেন, এর নাম হইল গিয়া মুহতারে কাসিদ। আল্লাহ জেলা দুনিয়া চালার ওগুলা দেখা দেখি রিচার্জ করিয়া আজকে গোটা পৃথিবী গোটা দুনিয়া চলে। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে দুনিয়ার জমিনটা আমরা দেশের মধ্যে যে চালাইতরা, ইটা সব আল্লাহ জেলা চালাইতরা ওলা দেখা দেখি সারা দুনিয়ার জমিন চালাইতরা। দেখছো নেই রিজেক বাটিয়া দেনেওয়ালা। এর কারণে আপনি কইতান ও মুহতারে কাসিদ আমারে দেও, আমারে দো না, আপনি আল্লাহরে কইতাম, আপনি আল্লাহরে কইতাম, আল্লাহরে খুঁজিতাম। আমরার দেশও দেখছেন না নি বাবা, কবরিস্তানের মধ্যে জিয়ারত যায় না না,
গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন হয়ে সালাম দিলাম। মইয়িতের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেও, বাবারে মাফ করিয়া দেও, আল্লাহ আমার বোনডে ফুফুরে দাদা দাদিরে মাফ করি দেও, গোটা মহল্লার যত মানুষ মরছেন সারা কবরবাসীরে মাফ করিয়া দেও। এইভাবে দোয়া করিয়া আইলাম। নবীজি ফরমান জিন্দা হলে মইয়িত হকলর মাগফিরতর লাগি দোয়া করো। মইয়িত হলে জিন্দার কাছ থেকে ফায়দা পায়। আর কবরবাসী যারা ওলি আল্লাহ হল আসন আউলিয়া কেরাম, এরা যারা আসন মাইয়ুস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরার পরে তারার কাছে গেলে রুহানি ফায়দা আপনি পাইবা। জিন্দা থাকলে সামনাসামনি পাইবা, দোয়া পাইবা। মরণের পরে এরার কাছ থাকি রুহানি আপনি তাওয়াজ্জু পাইবা, ফয়েজ পাইবা। তবে মানা হইল গিয়ে অলির কাছে গিয়া খুঁজিতা না, গিয়া হইতা না ও সোনা শাওয়ালি আপনি আমারে তুড়া রিজেক দক্ষ আমার বেমার শিবা করি দেও, শিরকি গুনাহ। আপনি তৌবা করতে লাগবো। আল্লাহ তোমার মায়ার বন্দা সোনা শাওয়ালির দারোয়াইছি, অলি অকল সম্পর্কে আপনি কোরআন কইছ, অলি অকল বর হক সত্য বালা মানুষ জানিয়াইছি তান দারো। আল্লাহ অলির খাতিরে আপনি আমারে মাফ দেও। আল্লাহ অলির খাতিরে আল্লাহ আপনি আমার বিমার কান্দা শিফা করি দেও। গ্রামের এক বাইর খাতিরে আমি বেঙ্গালুর গেলাম, ওসিলা লাগে বাবা, ওসিলা না হইলে কোনোদিন কোনো জায়গাত পৌঁছা যায় না। পৌঁছা যাইব না কোন চায়? জি না, সব কিচ্ছুর ওসিলা লাগে। ওসিলা ছাড়া কোনো কিচ্ছু নাই। এক গুড়ে ওখানে ওসিলা লাগে না, ওসিলা ধরা যায় না, এটা ভুল ধারণা বাবা। মানুষ দুনিয়া তাইছন তার একটা ওসিলা আছে। আল্লাহ টনখা আসমান তাকে দিছে না, যার কারণে ইনু আমি আইছি আপনার তোর ইমাম সাহেবের ওসিলায়। আপনারা সিলেকশন করছেন, দাওয়াত দিছন, ফোন করছেন ইমাম সাহেব, টান মানে লোকেশনে আমি আপনার মতো পৌঁছেছি, একটা ওসিলা ইয়া জায়গা পর্যন্ত পৌঁছেছি। সব কিছুর মধ্যে ওসিলা আছে। আল্লাহর ওলি অকলর দ্বারা যাক গিয়া ওসিলা দরিয়া দোয়া করক্কা ফায়দা পাইবা। ইকান কোনো কিতাব নাই বলে অলির দ্বারা গিয়া বেশ করে গিয়া দুতারা বাজাইলেই আর খাম হয়ে গেছে গিয়া। হ্যাঁ, দুতারা বাজাইতে আপনার অর্ডার নাই রে ভাই। একমাত্র আমরা ইসলামের মধ্যে একটা বাজনা জাইজ আছে, আর দ্বিতীয় কোনো বাজনা বাজানির আপনার জাইজ নাই। কোন বাজনা জানেননি? দফ। দফ মানে এক সাইড খোলা, এক সাইডে পর্দা, দেখলানি তবলাল লাগানি গেছে। হিগুনা দুইও বাজুত লাগাইল যদি হিগুনা বুঝাইছেন নি, দুইও মুখা বাড়িয়ারাই গুনা। যেগুর দেখবা এক বাজু খোলা আর এক বাজু আছে, ও বাবু বাজাইতে পারেন। একমাত্র আমরা ইসলাম ধর্মের মধ্যে দফ বাজানি যাইজ। কোন সময় যাইজ বাবা? আপনি যদি এশকে আল্লাহ এশকে রসুল হিসাবে কোনো বয়াতি গাইতে সময় আপনার কোনো সময় এই গায়ক গাইতে সময় এটা গাইতে পারডা না, এশকর হিসাবে একটা আত লইলে থোড়া বাড়ি মারলে আপনার এশকে আপনার গান গুয়াইব, বয়াতি গুয়াইব, আপনি পারবা। আমরা ওয়াজ দেখো মাইক ছাড়াও তো ওই কষ্ট হয়ে যায়। মাইক হয়ে গেলে, সেটিং হয়ে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম পারি, ঠিক না? মধ্যে আইয়া ফয়লা বেড়াছাড়া করছিল মাইক, এখন ঠিক হয়েছে না? এখন তো কি যা ফাওয়ার দে সুন্দর ফয়লা বেড়াছাড়া আমার 20 মিনিট গেছে গিয়া। ইটা ও এটা মেশিনারি জিনিস, মিশনারি জিনিস ডাক্টা ও এটা আখতা ফটো আটকায়। আমি আর গতবার একবার ওয়াজও ফটো আটকে গেলাম, গাড়ি ফেলাই আইছি ভাই, বুঝতে পারছেন? এটা ওয় যে গত বছর একদিন আটকিছিলাম, এটা ওয় কোনো সময় মাত্র দেখা যায় আপনার 150 টাকার জিনিসের লাগে আটকাই বেলাই দিত। হ্যাঁ, 150 টাকার জিনিস। এর আমি জানি না, আমার ইনভার্টার আনি আনলে বাড়ি তো করোনার বাদে সেকেন্ড 21 ইনভার্টার আনলাম। ও প্রথম ইনভার্টার বাইরে ঢুকাইলাম, ঢুকানির পরে একদিন ওলা 6 মাস পরে ইনভার্টার কিতো হয়ে গেছে, কাম করে না। বাদে আমারে কইল তোমারে ফিজ দিছে দেখো 2টা ভাজিল প্যাকেটে দিছিল ওদের মেমো সেমোটা সাইয়া দেখি রোদত লম্বা 2টাও আমার ফিজ জীবনের বেলা দেখলাম, বুঝতে পারছেন? বাদে কইয়া দিল লাইনম্যানে একজনে আরি এনতা খাজ উজ করেন কারেন্টের কাম, কইল ও বাদ দিয়ে দেখো ফিসে দিয়ে নেট নাটেগু আছে গো খুললো মুরা মারো, খুললা খালা খিতে এগু মুরা মারছি, কুলিও গেছে। কুলিয়ালে দেখি ওগুর ঢুকাইলাম আর 3 বেটার সরি গেল। এগু বাদে ওদিন নিলাম আর কিনে নিলাম মাত্র 20 টাকা। দোয়া ইয়াল্লা 20 টাকার কারণে 7000 নাই, 7000 ডাক্তার রাইত। ও আমার জীবনে যদি জানো হইল যে মিশনারি জিনিস এটা তোড়া যায় গিয়ে বেড়া লাগি যায়, যায় না? না যায়, যায়। এর কারণে বাবা দয়া করিয়া আল্লাহর ওলিদের মাজারে যাই, মানা করিয়ার না আমরা যাইতে, আমরা কইয়ার মানা করি সৈদা দেওয়া বিলকুল যাইজ না, হারাম। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখাও কিতাব ওলি আল্লাহর রোজাত গিয়া সুমাও দিতায় না, বুসা দিতায় না, বুসা দিতায় না, বুসা
ইনুকে বুসা না, ইনুকে ফেট ইগু লাগাইয়া বসাইতায় না, ইটাও না। একমাত্র হইতায় ও আল্লাহ তোমার মায়ার বন্দা ওয়ালির ওয়াসিলা লইয়া হইয়ার আমার পেটর বেমার কান্তা শিফা দেও। তোমার মায়ার বন্দা জানিয়াইছি, মায়ার বন্দার খাতিরে আপনি আমার মায়া কান্তা করো। বালা মানুষের খাতিরে বালা মানুষ হওয়া যায়। আইজ মনে করক বাবা, আপনি যদি মসজিদের ইমাম সাবর লাগে বাজারও যদি যায়, মানুষে কইবা ইমাম সাবর লগে মানুষটা চলর নিশ্চয় কিছু বালা মানুষ, কইবাই না না। সিদ্ধক মন্ত্রীর লগে যদি আপনি চলর, কইবা না বা মনে কর পিয়ে হইন না সেকেন্ড পিয়ে হইতে পারো, কইবা নানি। হ্যাঁ, এগু উদাহরণ দিলাম উচ্চ পর্যায়ের ব্যাপার। উচ্চ পদর মানুষের লাগে চলছ, কইবা বা বেটা কম না, আসলে কিবা আমি সাধারণ আবো গাড়ি চালাই, দেখিয়া কইবা নানি বা সিদ্ধেকর লগে গুড্ডা বেঠারে ভাই তা কম না, সিদ্ধেক বেঠার লাগে, কইবা না বলছেন। এর লাগে বালা মানুষের লগে চললে মানুষ ভালো হয়ে যায়, বালা পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। বালা মানুষের খাতিরে আল্লাহ দুয়ারে কবুল করিলাই। বাজার থাকি ডাইল কিনি আনবা দেখবা 100 টাকা দাম, ডালির লগে ছোটো ছোটো ফাত্তর মিলে, ইগু খেও খাইননি কোনোদিন বলে না, ইগু ফালাই দেন কোনো খামও লাগে না। কোনোদিন ডালির লগর ফাত্তর দিয়ে কোনো মানুষে গড় কোনো খাম কষলানি বলে না। কোনোদিন বেটিন তো কইলে না বুঝো মাই গড় খাম ধরতাম ইয়ান দিতাম, ইগুর আর গুছা করি ইঠাবারি গালাই ধর সারা খাম করাই গেছে আনতে। ও হে বিকিলো কত 100 টাকা ধরে না, ডালির লগে খান থেকে ফুরিস লো আইয়া, ডালির লগে ফুরাই গিয়ে 100 টাকা ধরে গেছে গিয়ে গুফাত্তর, কোনো খামর নাই, না গড় লাগবো না খাইতে পারবা, কিচ্ছু নাই। এর লাগি দয়া করিয়া বাইরে দুনিয়ার জমিন গান বাজনার তাকি বিরত থাকনো ভাই। আমরার লাগি গান বাজনা বিশেষ করিয়া যাইজ নাই, না জানিয়া গুরো মানুষে বাজান খনিতা হুজুর হলে কইতে পারতা নাই। আমরা হইলাম গিয়ে আরেক দলর মানুষ, বলে কোন দলর বলে আমরা হইলাম গে ইলমে মারিফত। হুজুর ইন্দান শরীয়ত, আমরা মারিফত। মারিফত খারে হয় জানুন দিকান তো জানুন না হয়তো। মারিফত শব্দর অর্থ হইলকে পেহচানা, যেন শরীয়ত শরীয়তর আহকাম ফুরা করিয়া ইলমে মারিফত আল্লাহ চিনি লাইছন, অক্টার মারিফত। ইলমে শরীয়তর আমল পাক্কা করিয়া আল্লাহর একবারে মায়ার বন্দা বনি গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়া দাঁড় লই রাইছন, অক্টার হন বাবা মারিফত। আর মারিফতর মধ্যে বয়াতি গাওয়া আছে, এটা জায়েজ আছে, তবে হাত তালি দেওয়া আমাদের ইসলামের মধ্যে নাই, ছটকা বাজানি আমরার মধ্যে নাই, আমরার মধ্যে দুতারাও বাজানিও নাই। একমাত্র আপনি ডফকি দফ বাজাইতে পারবা, আর কোনো বাজনা আমরার লাগি কোনো আলিম অগলে কইতে পারতা না, আমরার লাগি জায়েজ নাই। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়াত আমরা যেটা কর্ম আমিও মাতি আর আপনিও মাতিতে আপনারা শুনটা সব আল্লাহর ফরিস্তা হলে দেখরা দেখো এখন মসজিদ আছে 7 আসমানের উপরে। আমার নবী যে দেখি আইসো নিকানোর নাম হইল গে বাইতুল মামুর। এই মসজিদ বানানির পরে ফরিস্তা হল গিয়ে আল্লাহর গড্ডে হেফাজত করেন, বাইতুল মামুরের হেফাজত করডা। আল্লাহর বন্দেগান বাইতুল মামুরের হেফাজত করতে গিয়া ফরিস্তা হলে যেই সময় জানাইলা, ও আল্লাহ আমরা তো দুনিয়াত যাইয়ার এবং আপনার ঘরের হেফাজত করিয়ার, আপনার আদম জাত কোনোদিন তো উপরে আইতে পারতা নাই, আদমর লাগি তো মসজিদর দরকার আছে। ও আল্লাহ অর্ডার করলা, ও আমার ফরিস্তা হল তুমি তেন যাও পৃথিবীর ঠিক মিডিল জায়গার মধ্যে এখন ঘর বানাইলাও, গিয়া কই ওইখান আমি আল্লাহ খইয়া দিছি, ইকানোর নাম হইল গিয়া বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ও ফরিস্তা হলে সৌদি আরব, আরব দেশে মক্কায় সেই আল্লাহর ঘর অবস্থিত বাবা। সর্বপ্রথম ফরিস্তা হলে বানাইছিল মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। ঠিক মিডিল চতুর্দিকে পাহাড় গেলে দেখবা মাঝখানে গাত ইকান বানাই, এই জায়গা ইকান হইল গে পৃথিবীর সব সাইতে মিডিল স্থান। চাইলে তো ইকান নিয়েও বড় বড় আওরও বানাইতে পারত। মক্কা থাকি মদিনা যাইতে দেখলাম বড় বড় মরুভূমির খালি আওর আর আওর উঠে খাইতরা খালি বালি, কোনোটা আছে খালি ফাত্রর ভাড় ফাত্রর আওর, ইনুখানে বানাইলাই কারণ মিডিল। ও গড় খান ফরিস্তা হলে বানানির পরে আল্লাহর যাতে কইলা, আমার ফরিস্তা হল শুনরে এই যেন গড় যেখান বানাইছো ইকানোর উপরে কোন গড় জানো নি? বলে না আল্লাহ, বলে সোজা উপরে হইল 7 আসমানের উপরে হইল গিয়া মানে বাইতুল মামুর মসজিদ, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল আরশে আজিম। কোন বন্দায় বাইতুল্লাহ শরীফের দ্বারো গিয়া যখন দোয়া করবা, তান দোয়াইটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছি যায়। সুবহানাল্লাহ। এর লাগি বাইরে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে
এই ঘর দেখার আমরা সবার ইচ্ছা আছে। আমরা যারা দেখছি সৌভাগ্য, আল্লাহ বারবার যাবার নসিব করক। যারা যাইতা পারছেন না সারা বেশি করিয়া দোয়া করক। গ্রামের জামে মসজিদ আইন অন্য আসিয়া দোয়া করক কাকো আল্লাহ, ও আল্লাহ আমদারে আর কতবার জমিনও রাখতায়। আমরা গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আর কতদিন পড়িতাম। আমদারে সারায় দাওয়াত করিয়া সারারে দাওয়াত করি আল্লাহ আমদারে বয়তুল্লাহ শরীফ নিয়ে আপনি আমদার নমাজ খান্তা পড়া কোয়া। এর লাগি মসজিদর গড়র লাগি দিলি মায়া খান্তা রাখক কা বাবা। মসজিদর গড়ে সম্মান করক। আল্লাহ জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। এর লাগে মসজিদর খেদমত করক। দাদা আব্দুল মুত্তালিবে নবীজির দাদা আব্দুল মুত্তালিবি আল্লাহর ঘরের খেদমত করলা, কত সুনাম আসলো। এর লাগি মসজিদর খেদমত করবা, মায়া করবা, দিলি মহব্বত রাখবা। ইমাম সাবকলের মায়া করবা বাবা। ইমাম বহুত বড় ইমাম হইলা মহল্লার এক সর্দার বাদশাহ। ইমাম রে মায়া করার চেষ্টা করেন জানি। ইমাম রে মায়া যদি করেন না দুনিয়াত বরবাদ হইবা। ইমামর লাগি বেয়াদবি করেন না জানি আমার তাকি বালা। সামনে গিয়া নমাজ পড়াইতরা, খুতবা পড়িতরা, বিবাহ পড়াইতরা। আমরার যত সাহস তা হকলে বিবাহ পড়াইতে পারতাম না, খুতবাও দিতে পারতাম না। আমার তাকি বহুত বালা ইমাম সাহেব। ইমাম সাহেব রে আমরা ভাইছি খেও এলামি করতা না বলে তাই ইমামতি করতাই কেন এলামি করবা না। এটা বহুত বড় দিনের একটা খেদমত বাবা। এর লাগি দয়া করিয়া দেখছনি গত 2 দিন আগর একটা ভিডিও একজন ব্যক্তিরে সালে আহমদ সাহেব কইসলা সাদা খুঁজিসলা নাম ধরিয়া বেটা গরম হয়ে গেছে গিয়া পরে কিন্তু দেখলাম আবার মা ফসাইছ। মানছে তো মসজিদর লাগি সান্দা করেন না কমিটির মানছে মেসাব হলে সালে আহমদ সাহেবের নাম ধরলে দাবি করে নাম ধরতা কি অত সেন্টিমেন্ট দাম ধরছে তাইন বাক্কা বড় বড় কথা হয়ে দিছ নে ইকান খোয়ায় সালে আহমদ সাহেব রে ইকান খোয়া তাইন তো সবর করছ হইলে আপনি তা কিতা করুন কিতা মাতই না আপনি আমার ওলা হইলানি হ্যাঁ বাদে ভুল স্বীকার করছেন ইকান শেষ হয়েছে তাই মাফ চাইছেন সালে আহমদ সাহেব রে। এর লাগি আলিম হকলে মেসাব হকলে সান্দা করেন মসজিদ মাদ্রাসার খালি টানটানোর লাগি না এটা ও মসজিদ তা উঠিবার লাগি বনবার লাগি মাদ্রাসার লাগিয়া আল্লাহ আমরা তৌফিক দাও। তো খাস করে আমি এক আরজ রাখবো আপনার খেদমত দোয়ার আগে মসজিদর গড় ইকানোর কিছু জরুরত আছে। মসজিদর এটা বাউন্ডারি হইতো এটা হেফাজত করতা। কবরিস্তান মসজিদ এটা বাউন্ডারি হইতো এটা কবরিস্তানটা হেফাজত করিয়া রাখার দায়িত্ব আমরা জিন্দার। ইনু গরু ছাগল উঠিলে মুর্দেগান ওগুলো লানত পড়ে মসজিদর জায়গাওয়ালা হেফাজত করে রাখতা। ই এরিয়ার ভিতরে আউরি বেটিনও ঢুকতা না আউরি গরু ছাগল ঢুকতা না। ইতার জিম্মাদার হইলে আমরা জিন্দাও হল। ইখান বাউন্ডারি হইতো ইখানোর খাস কিছু বাকি আছে কিছু রঙ হইতো যারা রঙ গেছে গিয়া এটা সুন্দর হইতো না যায় হইতো। আর মসজিদর প্রতি খাস করি দিলি মহব্বত খান্তা রাখা আল্লাহর আস্তে আল্লাহর গড় খানো 1000 টাকা বা 500 টাকা আসন নিলা কোনো বাই দেনেওয়ালা 1 জন বাই দেখি হক চাইন দেখি 1 নম্বরে আমি দিমু বা আল্লাহর গড় খানো 500 টাকা মাশাআল্লাহ। আপনার নাম কি দা ও বাদে দেখ জানি আসাবউদ্দিন